হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেমস্পেস আইটিতে কর্মরত আছি। তো আজকে আমাদের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে রাউন্ড স্লাইডার। এখন আমরা এই রাউন্ড স্লাইডার নিয়ে আসলে কেন আজকে আলোচনা করতেছি, কারণ আমরা রিসেন্টলি দুইটা প্রবলেম ফেস করছি এবং সেই দুইটা প্রবলেম সলিউশন করার জন্য আমরা দুইটা রাউন্ড স্লাইডার জেনারেট করছি। তো প্রথম যে রাউন্ড স্লাইডারটা আমরা তৈরি করব সেটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এতে দুইটা হ্যান্ডেল থাকবে। সেই হ্যান্ডেল দুইটার পজিশন আমাদেরকে দিবে, যে কত ডিগ্রি পজিশনে একটা রাউন্ড সার্কেলের মধ্যে কত ডিগ্রি পজিশনে সে অবস্থান করতেছে। আমরা যখন ওই যে ছোটবেলায় যখন পড়ছি তখন আমাদের চাঁদা ছিল, তো চাঁদার একটা স্টার্টিং পয়েন্ট থাকে যেটা হচ্ছে 0, এবং সেটা কিন্তু 1 ডিগ্রি করে বাড়তে বাড়তে 180 ডিগ্রি পর্যন্ত ছিল। তো আমাদের এখানে এই বৃত্তটা টোটাল কত, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি আমাদের হ্যান্ডেল দুইটা কোন জায়গায় অবস্থান করতেছে সেটা দেখানোর জন্য আমরা হচ্ছে প্রথম যে প্রবলেমটা সলিউশন করব সেটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে দুইটা হ্যান্ডেল কোন পজিশনে এটা অবস্থান করতেছে। আর দ্বিতীয় যেটা আমরা প্রবলেম সলিউশন করব সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সার্কেলের মাধ্যমে রেঞ্জ সিলেক্টর, যেটা মানে এত থেকে এত প্রাইস আমরা যে কাজটা করে থাকি, ওইটাই জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কেল স্লাইডার যেটা রাউন্ড স্লাইডার যেটা আছে এটার মাধ্যমে কাজটা করব। তো এখানে আমাদের সর্বোচ্চ লিমিট হচ্ছে 125 এবং সর্বনিম্ন লিমিট হচ্ছে -125। তো এই দুইটার মাধ্যমে আমরা আসলে এই রেঞ্জটা বের করবো, যে আমাদের এটা পজিশনিং ধরে ধরে যে আসলে সার্কেলের কোন পজিশনে আছে এবং সে অনুযায়ী এটার মান কত। এই দুইটা কাজ করার জন্য আমরা হচ্ছে এই দুইটা রাউন্ড স্লাইডার আমরা তৈরি করছি। তো এখানে আমরা খুব সহজভাবে জিনিসটা কাজটা করার জন্য এবং খুব ইজিভাবে কাজটা করার জন্য আমরা জাস্ট HTML5 এবং jQuery ইউজ করছি, যেটা আমাদের একদম বিগিনিং লেভেলে আমরা শিখে থাকি। তো প্রথম প্রবলেম যে 1 যেটা ছিল সেটা ছিল যে আমাদের একটা কি লাগবে, একটা স্লাইডার লাগবে, রাউন্ড স্লাইডার, যেটার দুইটা হ্যান্ডেল থাকবে এবং দুইটা হ্যান্ডেলের কোন পজিশনে আছে সেটা আমরা কি করব, ডিগ্রিতে নিব। তো অ্যাকচুয়ালি আমরা যখন মানটা পাই সেটার পজিশনটা থাকে অ্যাকচুয়ালি XY পজিশনে পয়েন্টে। তো সেই XY পয়েন্টটাকে আমরা কি করব, ডিগ্রিতে কনভার্ট করব। এবং এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে রাখছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডিরেকশন। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি বৃত্তের কোন দিকটা দিকে তাকিয়ে আছে বা কোন দিকটা আমার ফোকাস হয়ে আছে এটা শো করার জন্য আমরা এর মাঝখানে একটা ত্রিভুজ দিয়ে এটা অ্যাঙ্গেল ডিরেকশন শো করছি। তো আমি প্রথম প্রবলেম 1 যেটা আছে সেটা আমরা এটা হচ্ছে আমাদের HTML পার্টের কোড। তো এখানে আমরা একটা কি করছি, ডিভ নিছি এবং সেটার ভিতরে দুইটা হ্যান্ডেল নিছি এবং একটা ক্যানভাস নিছি। অ্যাকচুয়ালি মূলত এই ক্যানভাসটার মাধ্যমে আমরা হচ্ছে কি বলে সার্কেলটা ড্র করতেছি। এই ক্যানভাসটা হচ্ছে মূলত আমাদের কি করতেছে, সার্কেলটা ড্র করতেছে এবং সেই সাথে সাথে আমাদের হচ্ছে যে ডিরেকশন অ্যাঙ্গেল যেটা ছিল ট্রায়াঙ্গেল, যেটা এই ট্রায়াঙ্গেলটাও কি করতেছি আমরা এই ক্যানভাসের মাধ্যমে কি করতেছি, ড্র করতেছি। তো এই দুইটা বিষয় ড্র করার জন্য আমরা এখানে ক্যানভাসটা ইউজ করছি এবং হচ্ছে আমাদের হ্যান্ডেল যেটা আমরা মুভ করব, যেটার মাধ্যমে আছে আমাদের পজিশনিং বের করবো, যেটা আসলে সার্কেলে কোন পজিশনে আছে সেই দুইটা নেওয়ার জন্য আমরা এখানে হ্যান্ডেল 1 এবং হ্যান্ডেল 2 দুইটা নামে আমরা হচ্ছে দুইটা ডিভ নিছি, যে দুইটা ডিভ হচ্ছে মূলত আমাদের হ্যান্ডেল করবে। ওকে, এখানে হচ্ছে দুইটা ইনপুট বক্স রাখছি, যে ইনপুট বক্সে আমরা মানগুলো দেখতে পাবো। আমরা নিচে এখানে এই ইমেজটাতে দেখতে পাচ্ছি যে দুইটা আমাদের ইনপুট বক্স আছে। এই দুইটা ইনপুট বক্স আসলে মূলত এখানে আমাদের মানগুলো শো করবে। তো এটা করার জন্য আমি এখানে দুইটা ইনপুট বক্স নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের CSS পার্ট। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কিভাবে ডিজাইনটা করার জন্য এখানে আমরা কিছু CSS লিখছি, ক্যানভাস, রাউন্ড স্লাইডার, কালার দেওয়া, প্লাস হচ্ছে রাউন্ড স্লাইডারটাকে ক্যানভাসটাকে গোল রাউন্ড করা, এইসব কাজগুলো আমরা হচ্ছে এখানে CSS পার্টে লিখছি। ওকে, এখন হচ্ছে আমাদের মূল পার্ট যেটা আসে সেটা হচ্ছে যে আমরা jQuery যে পার্টটা। তো আমরা এখানে যেহেতু jQuery ইউজ করব তাই হচ্ছে আমরা ফার্স্টে সেই jQueryটাকে কি করছি, এখানে আমরা লিঙ্ক আপ করে নিচ্ছি, যেহেতু আমরা jQueryতে কাজ করব। দেন আমি একটু জুম করে নিচ্ছি বুঝে দেখার সুবিধার্থে। দেন আমরা এটার মধ্যে হচ্ছে আমাদের যে ভেরিয়েবলগুলো প্রয়োজন সেই ভেরিয়েবলগুলো আমরা এখানে কি করছি, একবারে ডিক্লেয়ার করে নিছি, যাতে হচ্ছে আমার সবগুলো ভেরিয়েবল একদিকে যদি থাকে তাহলে আমার জন্য অ্যাক্সেস করা বা বুঝতে পারাটা ইজি হবে। তো এখানে আমি সমস্ত ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিয়েছি আমার যা যা ভেরিয়েবল প্রয়োজন। তবে এখানে যেমন আমাদের যে সার্কেল যে হরিজন্টাল রেডিয়াল যেটা ছিল সেটা এখানে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ঢুকে নিছি, হ্যান্ডেল, তারপরে হ্যান্ডেল 2, এভাবে করে আমরা প্রত্যেকটা যে আমাদের যে HTML ফাইলগুলো থেকে অ্যাক্সেস করার প্রয়োজন হবে সেই ফাইলগুলোর রেফারেন্সগুলো তৈরি করার জন্য আমরা এখানে এভাবে ভেরিয়েবলের মাধ্যমে এটাকে ইনপুট করে দিছি।
এবং বাকি এখানে কিছু ক্যালকুলেশন আমরা করছি যে অ্যাকচুয়ালি আমার যে পজিশনিংটা আছে সেই পজিশনিংটা ধরার জন্য এক্স পোজ এবং ওয়াই পোজ। কারণ আমরা সাধারণত আমি আগে প্রথমেই বলছিলাম যে আমরা যখন এটা ক্যালকুলেট করবো অ্যাকচুয়ালি আমরা এক্স ওয়াই পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট এই দুটোকে ক্যালকুলেট করে আমরা ডিগ্রি মানটা বের করব। তো এই জন্য হচ্ছে আমরা এখানে দুইটা মানে এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট নিচ্ছি। তাহলে এক্স পয়েন্ট এবং ওয়াই পয়েন্ট আসলে কীভাবে আমরা ক্যালকুলেট করতেছি, আসলে সার্কেলের ওয়াইডটাকে আমরা ডিভাইড করতেছি 2 দিয়ে এবং সার্কেলের হাইটটাকে আমরা ডিভাইড করতেছি 2 দিয়ে। এর মাধ্যমে হচ্ছে আমরা সার্কেলের মানে এক্স ওয়াই পজিশনটা আমরা পাবো। তো মূলত এখানে যে পজিশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। আমরা যখন ডিভাইড করবো 2 দিয়ে সে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার পয়েন্টটা আমরা পাবো। ওকে, এরপরে আমরা এখানে মানে আমাদের হিসাব করার জন্য আমরা এখানে পায়ের মানটা লাগবে, আমাদের ম্যাথ পাই, এই ম্যাথ পায়ের মানটা লাগবে, সেই মানটা আমরা এখানে ধরে নিছি। এবং হচ্ছে আমাদের টোটাল স্টেপ কতগুলো হবে। তো যেহেতু আমরা 360 ডিগ্রি মানে 0 to 360 ডিগ্রি স্টেপ নেব, তাহলে আমাদের দেখেন এখানে যে ভ্যালুটা আছে যে মিনিমাম ভ্যালু কত 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত 360। তো আমাদের যেটা হবে যে স্টার্টিংটা হবে 0 থেকে হয়ে 360 পর্যন্ত, এবং সেটাই কতগুলো থেকে স্টেপ হচ্ছে সেই স্টেপটা বের করার জন্য আমরা দুইটাকে মাইনাস করে এখানে করে দিচ্ছি। তারপরে হচ্ছে আমার প্রতি স্টেপে কত ডিগ্রি করে আসতেছে এটা বের করার জন্য আমার যেহেতু টোটাল একটা সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, সেহেতু আমি 360কে আমি টোটাল স্টেপ দিয়ে ভাগ করে দিচ্ছি। তো আমি যেটা পাবো এখন প্রতি স্টেপে কত ডিগ্রি করে আসে, তাহলে যেহেতু আমাদের 360 ডিগ্রি এবং 360টা স্টেপ আছে, তাহলে টোটাল আমার প্রতি স্টেপে কত ডিগ্রি করে আসে 1 ডিগ্রি করে আমরা এখানে ডিভাইড করে নিয়েছি। ওকে, এখানে আমরা দুইটা নিয়েছি এম স্ট্যাটাস এবং এম স্ট্যাটাস এবং স্ট্যাটাস 2। এম স্ট্যাটাস যেটা হচ্ছে মাউস স্ট্যাটার পয়েন্ট মানে স্ট্যাটাস আর কি এটা। তো সেটা হচ্ছে প্রথম এটা হচ্ছে হ্যান্ডেল 1 এর জন্য যে এটা কি মাউস স্টার্ট অবস্থায় আছে নাকি না অফ অবস্থায় আছে, এবং দ্বিতীয় যেটা আছে সেটার কাজ হচ্ছে মাউসের 2 এর যে স্ট্যাটার হ্যান্ডেল 2 এর স্ট্যাটাসটা আমাকে এখানে শো করার জন্য আমরা এটা রাখছি। ওকে, এবং আমরা হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেটা আছে আমাদের স্টার্টিং পয়েন্টটাকে আমরা কি করছি এখানে ডিফাইন করছি। তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট আমাদের যখন সার্কেল ড্র করব তখন আমাদের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এটার স্টার্টিং পয়েন্ট কোথায় এবং এটার এন্ডিং পয়েন্ট কোথায়। তো আমরা এটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে এখানে ডিগ্রি টু রেডিয়ান্স নামে একটা ফাংশন বানাইছি, যার কারণ হচ্ছে আমরা যখন সার্কেল ড্র করব তখন আমাদের এটা আসলে ডিগ্রিতে ক্যালকুলেট হয় না, ক্যালকুলেট হয় হলো রেডিয়ান মানে। তো যেহেতু আমাদের রেডিয়ান মানে ক্যালকুলেট করতে হবে তাই আমি একটা ফাংশন বানিয়ে নিয়েছি যেটা কাজ হচ্ছে ডিগ্রি টু রেডিয়ান আমাকে কি করে দিবে কনভার্ট করে দিবে। এরপর যেটা করছি আমরা ইন পয়েন্ট যেটা কাজ সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টের সাথে আমার হ্যান্ডেল 2 এর ভ্যালু মানে হ্যান্ডেল 2 এর যে পয়েন্ট মান সেটা থেকে আমার হ্যান্ডেল 1 এর মানটাকে মাইনাস করার পর যে মানটা পাবো সেটাকে হচ্ছে ক্যালকুলেট করে তার সাথে স্টার্টিং পয়েন্টে যোগ করে দিবে। তো আমাদের হ্যান্ডেল 1 এর মানটা কত আছে, হ্যান্ডেল 1 এর যে মানটা আছে সেটা হচ্ছে 0 স্টার্টিং অবস্থায়, হ্যান্ডেল 1 এর মানটা আছে 0 এবং হ্যান্ডেল 2 এর মানটা আছে 360। তো এটা কি করবে স্টার্টিং পয়েন্ট থেকে 360 ডিগ্রি ঘুরে নিয়ে যাবে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা একই অবস্থানে অবস্থান করবে কিন্তু দুইটা ভিন্ন ডিরেকশন থেকে ঘুরে আসছে। তো যে কারণে হচ্ছে দুইটা একই অবস্থা থাকার পর কিন্তু ফুল জায়গাটাকে সে কভার করে রাখবে। ওকে, আমরা নেক্সট পার্টটুকু দেখি এখানে। তো এখানে যে বিষয়টা হচ্ছে এখন আমরা যে হ্যান্ডেল 1 এর হ্যান্ডেল 2 এর যে মানগুলো নিয়েছি সেই মানগুলো তো হচ্ছে আমার ইনপুট ফিল্ডে কি করতে হবে শো করাইতে হবে। তো আমি ফার্স্টে যে মানটা ডিক্লেয়ার করে রাখছি সেই মান দুইটা আমার প্রথমে ইনিশিয়ালাইজ করার জন্য ইনপুট ফিল্ডে আমরা এখানে প্রথমে হ্যান্ডেল ইনপুট দিয়ে এবং হ্যান্ডেল 2 ইনপুট দিয়ে ওখানে পুশ করেছি, আর এই দুটো ভেরিয়েবল আমরা ফার্স্টেই ভেরিয়েবল সেকশনে ডিক্লেয়ার করে আসছি। ওকে, এরপর নেক্সট ড্র সার্কেল, এটা একটা আমাদের ফাংশন, আমরা এখানে দেখতে পাবো আমাদের ফাংশনগুলো আছে এই যে ড্র সার্কেল এবং হচ্ছে এখানে হ্যান্ড সেট হ্যান্ড এটা একটা আছে। তো আমরা এখানে সেট হ্যান্ড এটাও এখানে লিখে দিয়েছি ফাংশনটা। আমি প্রত্যেকটা ফাংশন এক এক ডিসক্রাইব করব। এবং এখানে আমাদের আরেকটা ফাংশন আছে ডিরেকশন সার্কেল। তো এই ডিরেকশন সার্কেলের জন্য আমরা এখানে একটা ডিরেকশন সার্কেল ফাংশন এখানে আমরা কল মানে জেনারেট করে রাখছি। তো ওকে, আমি প্রথম থেকে আসি। তো ড্র সার্কেল যেটা, তো আমাদের যেটা আমরা প্রথমে আমাদের ইয়েতে দেখছিলাম এখানে এই যে আমাদের সার্কেলটা ড্র করছি, এই সার্কেলটা ড্র করার জন্য আমরা যেহেতু বলছি ক্যানভাস ইউজ করব, তো ক্যানভাসকে দিয়ে ড্র করার জন্য আমাকে মানে ক্যানভাসের কিছু নির্দিষ্ট কোড লিখতে হয়। তো সেই কোডগুলোই হচ্ছে আমি আমাদের এই স্লাইডারটাতে এই ফাংশনটাতে লিখছি। তো এখানে আছে ড্র সার্কেল।
তো এখানে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথম হচ্ছে যে কনটেক্সট কল করতে হবে। তো আমি যখন ক্যানভাস সার্কেলটা নিছি, সার্কেলটা নেওয়ার পর আমি ওই সার্কেলের ওয়াইজ একটা কনটেক্সট জেনারেট করে রেখেছি। আমি একটু ফাস্টে যাচ্ছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কনটেক্সট। তো এখানে প্রথমে যেটা হচ্ছে, আমি এখানে প্রথমে সার্কেল কল করছি, সেটা হচ্ছে সেই হরিজন্টাল রেডিয়াল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্যানভাসটা। সেখান থেকে আমি প্রথমে সেটাকে সার্কেল নামে কল করছি, ভেরিয়েবল ধরছি, এবং সেই ভেরিয়েবল থেকে আমি যেটা করছি, আমি হচ্ছে 2D, আমাদের জানি যে আমাদের দুই ধরনের ইমেজ হয়, একটা ছিল 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। তো আমাদের এখানে 2 ডাইমেনশনাল ইমেজ ইউজ করব, তাই আমরা এখানে 2D একটা কনটেক্সট আমরা নিছি, যেটা হচ্ছে মূলত আমাদের কি করবে, মানে ড্র করবে একটা পেজের মতো, একটা 2D পেজের মতো, যেখানে আমরা মূলত ড্র করব। এই কনটেক্সটটা আমরা এখান থেকে নিচ্ছি। ওকে, ওকে। তারপর হচ্ছে কালার, আমরা কি কালার দিচ্ছি, আমার কালারটা কেমন হবে সেটা দেওয়ার জন্য আমি একটা কালার এখানে পাস করতেছি। দেন হচ্ছে আমাদের এটা স্টার্টিং পয়েন্টটা কত, আমরা প্রথমে দেখছি আমরা কিভাবে স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেট করব। তারপরে এখানে হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট কত সেটা দিচ্ছি, এবং এই ছিল রেডিয়াস রেশিও, মানে এই দুইটার মধ্যে যে মানগুলোর ডিফারেন্সটা হবে, সেই ডিফারেন্স রেশিওটা কত হবে, ঠিক আছে। সেই রেশিওটা আমরা এখানে ক্যালকুলেট করার জন্য আমরা যে রেডিয়াস রেশিওটা আমরা দিয়ে রাখছি। তো এই রেডিয়াস রেশিওটা আমাদের ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা আছে, আমরা রেডিয়াস রেশিওটাও এখানে আমরা ডিক্লেয়ার করে রাখছি। এই যে রেশিও, তো এটা ক্যালকুলেটটা এখানে এটা ক্যালকুলেশন হয়ে এটা পার্টটা আসে, মানে এক্সপজ এবং এক্সপজের সাথে 0.15 এই ক্যালকুলেশনটা হয়ে আমাদের অ্যাকচুয়ালি রেশিওটা জেনারেট হয়, এবং এই রেশিওটা পরবর্তীতে আমরা নেক্সটে ইউজ করতেছি। ওকে, তো এটার জন্য আমাদের এখানে আসলে মানে প্রথমে একটা বিগিন পাথ নিতে হয়, তারপরে লাইন ওয়াইড দিতে হচ্ছে, তারপরে স্ট্রোক স্টাইল দিতে হচ্ছে, তারপরে এআরসি যেটা এই ফাংশনটা আসলে মূলত হচ্ছে আমার সার্কেলটাকে ড্র করতেছে। তো আমি আসলে এখানে বিগিন পাথ দিয়ে কোথায় শুরু করব, তারপরে এটা লাইন ওয়াইড কত হবে, এবং স্ট্রোক স্টাইল মানে হচ্ছে যে আমি কালারটা দিব, সেই কালারটা কেমন হবে, সেই স্টাইলটা দেওয়ার জন্য আমি স্ট্রোক স্টাইল ইউজ করতেছি। এবং এরপর আমি কি করতে হবে, এখন সেটাকে ড্র করতে হবে। তো সেটা ড্র করার জন্য আমরা এখানে এআরসি যে ফাংশনটা আছে, এই কনটেক্সটের থ্রু এআরসি ফাংশনটাকে কল করতেছি। তো সেখানে কি কি পাস করতেছি আমরা, এক্সপোজ মানে এক্স এর পজিশনটা, ওয়াই এর পজিশনটা, রেশিওর সাথে আমার কি হবে রেডিয়াস রেশিও যেটা, সেটা কি করতেছি আমি ডিভাইড করতেছি, এবং স্টার্টিং পয়েন্ট দিচ্ছি, এন্ডিং পয়েন্ট দিচ্ছি, এবং আমার এটার মানটা আমি চেঞ্জ, এখন এই অবস্থা চেঞ্জ করব কিনা বা মুভমেন্ট করবে কিনা, আমি সেটাকে কি করছি এখানে ফলস করে দিচ্ছি। দেন আমি এটাকে কি করতেছি, স্টক করতেছি, মানে হচ্ছে এটা আমি এখন এটা তো ড্র হয়েছে, এখন এটা কি করতে হবে, ভিজিবিলিটি অপশন আনতে হবে। তো সেই ভিজিবিলিটি করার জন্য আমি এটাকে কি করতেছি, স্টক করতেছি, যাতে এটা সামনে চলে আসে। ওকে, দেন আমাদের হচ্ছে সেট হ্যান্ড, যেটা আসলে এটা আসলে আমাদের দুইটা হ্যান্ডেল যে দুইটা আছে, হ্যান্ডেল দুইটাকে অ্যাকচুয়ালি কোন পজিশন অবস্থা থাকবে সেটাকে ডিক্লেয়ার করার জন্য। তো আমাদের ফার্স্ট হ্যান্ডেলটা কোন পজিশনে থাকবে সেটার জন্য হচ্ছে আমরা সেট হ্যান্ড, এই প্রথম ফাংশনটা এই জন্য কল হচ্ছে, এবং সেকেন্ড অপশন যে সেন্ট হ্যান্ড আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ডেল যেটা আছে, সেকেন্ড হ্যান্ডেলটা কোন পজিশনে থাকবে সেটা এখানে সেট দেওয়া আছে। তো প্রথম কি অবস্থায় থাকবে, প্রথম হচ্ছে যে হ্যান্ডেলের ভ্যালু যেটা আমরা ইনিশিয়ালাইজ করে রাখছি, সেই ইনিশিয়ালাইজ ভ্যালু দুইটা আমি এখানে দিয়ে দিছি, হ্যান্ডেল ভ্যালু 2। তো এখানে হ্যান্ডেল এটার মাধ্যমে এখানে আসলে মূলত দেখেন আমরা যে কাজটা করছি, এখানেই অ্যাকচুয়ালি আমাদের এক্স এবং ওয়াই পজিশন থেকে আমরা সার্কেলের ডিগ্রি ক্যালকুলেট করছি, এবং সেটা পয়েন্ট বোঝাচ্ছি কোথায় বসবে। তো সেইতে আমাদের কোন হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটা আমরা এখানে একটা মানে স্ট্যাটিক একটা ফাংশন নিছি, যেটা মানে আমাদের সবসময় দুইটার জন্যই কল করছি। সো সেই জন্য হচ্ছে আমি এখানে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কারেন্ট হ্যান্ডেল এবং হ্যান্ডেল ভ্যালু। তো এইটার মাধ্যমে আমি প্রথমে যে কাজটা করছি, যে হচ্ছে হ্যান্ডেল ভ্যালু যেটা পাচ্ছি সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমি ক্যালকুলেট করে সেটা হচ্ছে ডিগ্রি মানটা আমি এখানে বের করে নিচ্ছি। দেন আমি যেটা করতেছি, আমার রেড যে মানটা ছিল সেই মানের সাথে আমি কি করতেছি,
ম্যাথ সাইন দিয়ে ক্যালকুলেট করে হচ্ছে আমি এক্স পজিশন এবং ম্যাথ কজ দিয়ে ক্যালকুলেট করে হচ্ছে আমি ওয়াই পজিশনটা বের করতেছি, এবং সেই পজিশনিংটা আমরা কি করতেছি, এই যে সিএসএস এর মাধ্যমে আমরা হচ্ছে সেই হ্যান্ডেলের মধ্যে সেট করে দিচ্ছি। যখন এটা সেট করে দিচ্ছি তখন এটা কি হচ্ছে, আমাদের ওই পজিশনের মতো যে এটা কি হচ্ছে আমাদের বসে যাচ্ছে। ওকে, দেন আমাদের যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের ডিরেকশন একটা অ্যাঙ্গেল ছিল, সেই ডিরেকশন অ্যাঙ্গেলটা দেখানোর জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের এই যে ডিরেকশন সার্কেল, এটার মাধ্যমে আমরা ড্রটা করছি। তো এখানে দুইটা দিছি, একটা হচ্ছে পয়েন্ট, কোন পয়েন্টে সেটা থাকবে, স্টার্টিং পয়েন্টটা কত হবে সেটা দিচ্ছি, এবং সেটা কি ইন্ড পয়েন্ট পজিশনটা পৌঁছচ্ছে কিনা, ঠিক আছে, সেটা ধরার জন্য আমি ইজ স্টার্ট নামে একটা অপশন দিয়ে রাখছি। যদি ইজ স্টার্টটা ফলস হয় তার মানে দ্যাট মিনস সেটা স্টার্টিং পয়েন্টে না, সেটা এন্ডিং পয়েন্টে আছে। আর যদি স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট থেকে সরে আসে তাহলে তখন স্ট্যাটাস পয়েন্টটা ট্রু হয়ে যায়। তো এখানে হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেট সেম একইভাবে ক্যালকুলেট করছি, এবং এটার মাঝে হচ্ছে আমরা 45 ডিগ্রি ডিস্টেন্স রাখছি। আমার টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল পজিশন এটা আছে। ওকে, এখন আসতেছে আমাদের মূল পার্টটা, যে পার্টটা হচ্ছে যে আমরা এখন তো হচ্ছে দুইটা হ্যান্ডেল দেখাইলাম, দুইটা হ্যান্ডেল সেট করলাম, বাট কিন্তু এখন আমাদের এটাকে মুভ করবে না, এটা মুভ করবে না, আমাদের এটা এখন স্ট্যাটিক অবস্থায় থেকে যাবে। তো আমরা যদি এখন এটাকে মুভ করতে চাই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজটা আমরা এখানে করছি, যে ফার্স্টে যেটা করতেছি সেটা হচ্ছে যে সার্কেলের মধ্যে আমরা কিছু ইভেন্ট ঘটাচ্ছি, যে ইভেন্টগুলো ঘটলে অ্যাকচুয়ালি কাজগুলো করবে। তো আমরা এখানে যেটা দিচ্ছি যে মাউস মুভ, অ্যাকচুয়ালি আমাদের সার্কেলটার মাঝখানে যদি আমি মাউসটাকে মুভ করি তাহলেই আমার শুধু এই হ্যান্ডেল দুটো মুভ হবে, আদারওয়াইজ আমার হ্যান্ডেল দুটো মুভ হবে না। কারণ আমি যদি বডিতে ধরে যদি ঘোরাই তাহলে আমার এটা কি করবে না, ঘুরবে না, কারণ আমরা চাচ্ছি না যে বডির মধ্যে দিয়ে ঘোরালে এটা ঘুরুক, আমরা চাই যে শুধু সার্কেলের অংশটুকুর মধ্যে ঘোরাইলে এটা কাজ করুক। তো আমরা এখানে সার্কেল অন দিয়ে সেই শুধু সার্কেলের মধ্যেই কি হবে, মাউস বা যদি আমি মোবাইল থেকে ইউজ করি শুধু টাচের মাধ্যমে আমরা কি করতে পারবো, এটাকে মুভ করাতে পারবো। ওকে, এরপর যেটা হচ্ছে যে আমরা এখন তো হচ্ছে কোন হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি সেটার একটা অপশন এখানে আছে। তাহলে হ্যান্ডেল দিয়ে হচ্ছে আমি ফার্স্ট হ্যান্ডেলটাকে ঘোরাচ্ছি, এবং হ্যান্ডেল টুটা হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ডেল, যেটা আসলে অ্যাকচুয়ালি ইন্ডিং পয়েন্টের অবস্থায় থাকতেছে। তো আমি যখন কি করতেছি, মাউস ডাউন, আমি যখন হ্যান্ডেল ওয়ানের মধ্যে চাপ দিয়ে ধরতেছি তখন সেটা হচ্ছে প্রথমে আমার যে কাজটা করতেছে, আমার এম স্ট্যাটাসটাকে কি করে দিচ্ছে, ওয়ান করে দিচ্ছে। আমরা কিন্তু এটাকে বলছিলাম যে আমার যে কোন হ্যান্ডেলটা ঘোরাবো সেটার স্ট্যাটাসটা কি হবে সেটার উপর ডিপেন্ড করে আমার ঘুরবে। তো এখানে যেটা হচ্ছে আমি প্রথমে এখানে কি করছি, এম স্ট্যাটাসটাকে ওয়ান করে দিচ্ছি, এবং যদি কেউ হ্যান্ডেলের থেকে মাউস হাত সরিয়ে ফেলে বা ক্লিকটা সরিয়ে ফেলে তাহলে সেটা হচ্ছে কি মাউস আপ, তো মাউস আপটার মাধ্যমে আমি কি করতেছি, স্ট্যাটাসটাকে আবার জিরো করে দিচ্ছি, মানে ফলস করে দিচ্ছি। তখন আর এটা যতই আমি সার্কেলের মাউস মুভ করি না কেন এটা কোনো ড্র করবে না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত হ্যান্ডেলের উপরে চাপ দিয়ে ধরে রাখবো, মাউস ডাউন করে রাখবো, ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। ওকে, দেন আমরা একটা কন্ডিশন লিখছি, যদি এম স্ট্যাটাস এবং অথবা যদি এম স্ট্যাটাস টু, যে কোনো দুইটার একটা যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেলটা ড্র করবো নতুন করে করে। তো সেটার জন্য আমরা প্রথমে এম পজ, আমরা এই অবস্থায় যেটা করতেছি আমরা হচ্ছে এই যে ইভেন্টটা ঘটতেছে, আমি যখন মাউসটা ডাউন করতেছি তখন আমাদের একটা ইভেন্ট ঘটতেছে মাউস ডাউন। তো এই ইভেন্টটা ঘটলে তখন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি মানে মাউসের পজিশনটা নিচ্ছি। তো সেই মাউসের পজিশনটা নেওয়ার জন্য ইভেন্ট থেকে আমরা অফসেট এক্স এবং অফসেট ওয়াই এর মাধ্যমে আমরা হলো মাউসের পজিশনটা নিচ্ছি। তো সেই জন্য আমি এখানে ডিক্লেয়ার করছি এম পজ। দেন সেটাকে আমরা ক্যালকুলেট করতেছি, ক্যালকুলেট করে এখানে আমরা টোটাল মানে যে A10 প্রথমে ক্যালকুলেট করে নিয়ে আসছি, দেন A10 থেকে আমরা ক্যালকুলেট করে ডিগ্রিতে কনভার্ট করছি। তাহলে আমরা এখন যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিগ্রি মানটা পেয়ে গেছি এখানে। তো এখন এই ডিগ্রি মানটা হচ্ছে আমাদের কি করতে হবে, একে তো হচ্ছে আমার এই ইনপুটে সেট করতে হবে, প্লাস হচ্ছে আমার সার্কেলটাও কিন্তু কি করতে হবে, নতুন করে মুভ করাতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করতেছি, আমি নিউ একটা ভ্যালু ক্যালকুলেট করছি। তো নিউ ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আগের যে প্রিভিয়াস ভ্যালু ছিল সেই ভ্যালুর সাথে আসলে নতুন ভ্যালুর মানটা কত সেটা ক্যালকুলেট করার জন্য আমরা মিনিমাম যে ভ্যালুটা ছিল তার সাথে আমার ওই ডিগ্রি মানটাকে ক্যালকুলেট করছি। করার পর আমি যে মানটা পাচ্ছি সেই মানটা এখন আমার এখানে আবার দুটো কন্ডিশন আছে, যে এম স্ট্যাটাস টু। এম স্ট্যাটাস দিয়ে হচ্ছে যদি এম স্ট্যাটাস
হয় তাহলে সেক্ষেত্রে হ্যান্ডেল ভ্যালুর মান চেঞ্জ হবে। আর MSS 2 যদি ট্রু হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার কি বলে হ্যান্ডেল 2 এর মানগুলো চেঞ্জ হবে এবং হ্যান্ডেল 2 এর পজিশনটাও চেঞ্জ হবে। তো এই জন্য হচ্ছে আমি এখানে দুইটা ইয়া করে রাখছি, কিন্তু একের সাথে তো আমি দুইটা বাটনে কখনোই ক্লিক করতে পারবো না, আমি অনলি সিঙ্গেল বাটন ক্লিক করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার কোনোভাবেই সম্ভাবনা নাই যে দুইটা বাটন স্ট্যাটাসটা একসাথে ট্রু হবে। ওকে, তো এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে হ্যান্ডেল ভ্যালুর মানটা এই নিউ ভ্যালু দিয়ে হ্যান্ডেল ভ্যালুর মানটা দিয়ে দিছি। দেন হচ্ছে স্টার্টিং পয়েন্টটা আবার যেহেতু হচ্ছে আমার স্টার্টিং পয়েন্টটা কিসে থাকে রেডিয়ানে, তো সেহেতু হচ্ছে আমি কি করছি হ্যান্ডেল ভ্যালুটা যেহেতু এখন আমার নতুন মান, তো সেটার সাথে আমি 270 এটা ক্যালকুলেট করে আমরা সেই স্টার্টিং পয়েন্টটা সেট করে দিচ্ছি এবং এটা হ্যান্ডেল ভ্যালুতে পুশ করে দিচ্ছি। ওকে, দেন আমরা যেটা করতেছি কি আবার নতুন করে সেট হ্যান্ড কল করে দিছি, যাতে হচ্ছে আমার দুইটা হ্যান্ডেলের মান আবার নতুনভাবে কি হয়ে যায় তার পজিশন অনুযায়ী চলে যায়। কারণ আমি যখন মাউসটা মুভ করছি সেই মুভ করার পর আমি যে নতুন মানটা পাইলাম সেই জায়গায় কি করতে হবে আমার সার্কেল মানে হ্যান্ডেল দুইটা যেতে হবে। তো আমি যদি একটু আবার ফার্স্ট স্লাইডের দিকে যাই আমি তাহলে দেখাতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার হ্যান্ডেল দুইটা কিন্তু প্রথমে কিন্তু একই পজিশনে ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি দুইটাকে মুভ করাইছি একটাকে মানে ফার্স্টে যেটা ছিল হ্যান্ডেল 1টাকে যখন আমি লেফট রাইট দিকে টেনে নিয়ে আসছি, তো এটার পজিশন হচ্ছে এখন 45 ডিগ্রি এবং হ্যান্ডেল 2 এর যে মানটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত 315 ডিগ্রি। তো আমি যখন এটা মুভ করে সরাই নিয়ে গেছি, তো এর সাথে সাথে আমার কি হচ্ছে দুইটা পজিশনের দুইটা হ্যান্ডেলের দুইটা পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা যখন কি করতেছি চাপ দিয়ে ধরে যখন সরাচ্ছি, তো এটা তখন এটা কাজ করতেছে। তো এই ফাংশনালিটিটাই হচ্ছে আমরা এখন মূলত দেখছি। তো এই সেট হ্যান্ড এই অপশনটার মাধ্যমে অ্যাকচুয়ালি মূলত হচ্ছে আমরা নতুন যে মানটা পেলাম সেই মানটা আমরা এখানে সেট করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে কনটেক্সটটাকে আমার যে সার্কেল যেটা ছিল সার্কেলটাকে একদম ক্লিয়ার করে দিছি। ফার্স্ট হচ্ছে ক্লিয়ার রেক্ট, এর মাধ্যমে হচ্ছে আমি পুরো সার্কেলটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেন সার্কেলটাকে করতেছি আবার নতুন করে ড্র করতেছি। তো এই জন্য ড্র সার্কেলের মাধ্যমে আমি কি করতেছি সার্কেলটাকে আবার নতুন করে ড্র করতেছি। দেন আমি আবার যে আমার ডিরেকশন সার্কেল যেটা ছিল যেটা আমি কোন দিকে তাকিয়ে আছি, তো যখন আমি স্টার্টিং অবস্থায় ঘোরাবো তাহলে আমার পজিশনটা প্রথমে তখন কোথায় চলে যাচ্ছে স্টার্টিংয়ে। তাই আমি এটার মাধ্যমে ছিল ডিরেকশন সার্কেলটাকে আবার নতুন করে ড্র করে দিচ্ছি। এবং যদি এম স্ট্যাটাস 2 হয় তাহলে সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কোথায় চলে আসে ইন্ডিং পজিশনে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা হচ্ছে এটাকে আবার হ্যান্ডেলটাকে আমরা ইন্ডিং পজিশনে নিয়ে আসতেছি। এখন এখানে একটা বিষয় আছে, আমরা যদি এটা তো এতক্ষণ বললাম আমরা হ্যান্ডেলের মধ্যে কাজ, এখন যদি আমরা সার্কেল যেটা ছিল এই সার্কেলের মধ্যে নিয়েও যদি আমি মাউসটাকে কি করে দেই আপ করে দেই, মানে সার্কেলের মধ্যে মুভ করাচ্ছি কিন্তু সার্কেলের থেকে আমি মাউসটা আপ করে দিলাম, তাহলে সেক্ষেত্রে কি হওয়া উচিত আমার কাজটা অফ হয়ে যাওয়া উচিত। সেই জন্য আমরা এখানে মাউস আপ ফাংশনাল ইভেন্টটা কল করছি, যাতে হচ্ছে আমার কি হয়ে যায় দুইটা হ্যান্ডেলের স্ট্যাটাসটাই 0 হয়ে যায়, যাতে হচ্ছে আর তখন আমি মাউসের সার্কেলের যত মাউস মুভ করি না কেন কিন্তু কি হবে না সার্কেলটা ড্র হবে না, কারণ যেহেতু আমি হ্যান্ডেলের মধ্যে মাউসটা ডাউন করি নাই। তো আমরা এর আগে যেটা দেখতেছিলাম যে আমাদের ডিগ্রি টু রেডিয়ান কনভার্ট বা রেডিয়ান টু ডিগ্রিতে কনভার্ট, এই দুটো ফাংশনালিটি করার জন্য আমি আসলে নিচে দুইটা হেল্পার ফাংশন বানিয়ে রাখছিলাম। এই দুটো হচ্ছে সেই দুইটা হেল্পার ফাংশন। এই ছিল আমাদের মানে ফার্স্ট যে প্রবলেম ছিল সেই প্রবলেমটার সলিউশন। এখন আমরা নেক্সট যেটা করব নেক্সট প্রবলেমটাতে যাব, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। তো এখানেও সেম একইভাবে আমি দুইটাকে কি করব মুভ করাবো, দুইটাকে মুভ করালে আমি একটা হবে তো মান পাবো, সেটাকে একদম পজিশনে বসাবো। তো সেটা দেখার জন্য আমরা হচ্ছে এখানে চলে আসি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ভার্টিক্যাল, আমি এটার নাম দিচ্ছি এখন ভার্টিক্যাল স্লাইডার। তো এখন এটার ভিতরে যে কাজটা হবে আমরা এখানে সেম একইভাবে সব কিছুই সেম ফার্স্টেরটার মতোই, কোনো চেঞ্জ নেই। জাস্ট এখানে আমি শুধু নেমিংটা চেঞ্জ করছি। এখানে হচ্ছে আগেটা ছিল হ্যান্ডেল 1 হ্যান্ডেল 2, এখানে আমি টপ বটম এভাবে নামকরণ করছি, যাতে হচ্ছে দুইটা স্লাইডার যেহেতু হচ্ছে একটা উপরে থাকে একটা নিচে থাকে, তো সেই জন্য আমি এটাকে টপ আর বটমে ডিক্লেয়ার করছি। এটা হচ্ছে আমাদের সিএসএস পার্ট। এইটা দিছি হচ্ছে যাতে হচ্ছে আমরা ডিজাইনটা একটু সুন্দর করতে পারি, এটা কোনো তেমন একটা ইস্যু না। আমরা নেক্সট চলে যাই। এখানেও সেম আমরা সেই আগের মতো ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, এখানে জাস্ট একটু চেঞ্জেস করছি যেটা আমরা সেটা হচ্ছে মানে এখানে টপ ভ্যালু বা বটম ভ্যালু। তো আমাদের আগে ওটা ছিল হ্যান্ডেল ভ্যালু হ্যান্ডেল 2 ভ্যালু, তো এখানে আমরা টপ ভ্যালু আর হ্যান্ডেল বটম ভ্যালু দিয়েছি। তো আগেরটা যেটা ছিল টপ ভ্যালুটা বা হ্যান্ডেল ভ্যালুটা যেটা ছিল সেটা 0 থেকে স্টার্ট হয়ে 360 পর্যন্ত ছিল, মানে হ্যান্ডেল 2 ভ্যালুটা ছিল 360। এখন কিন্তু আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে
আমরা স্টার্ট করছি -125 থেকে নিয়ে বটম ভ্যালু 125 পর্যন্ত। ওকে, আর বাকি সমস্ত কিছুই আমাদের সেম, এখানে চেঞ্জেস কিছু নাই। আর নেক্সট আমরা যেটা করছি ক্যালকুলেশনে আমরা কিছু চেঞ্জেস আনছি। ওকে, এখানেও আমরা সেম একইভাবে কিছু ফাংশন ডিক্লেয়ার করে রাখছি, যে ফাংশনগুলোর মূলত কাজ ছিল যে হচ্ছে প্রত্যেকটা মানে ড্র সার্কেল করা, তারপর হচ্ছে হলো আমার কি বলে সার্কেলের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্ট করা দেখানো, ঠিক আছে। এই সেম আগে কিছু ফাংশনই এখানে আমরা আরো কিছু রিক্যালকুলেশন করছি। এখানে এই যে আমাদের যে ক্যালকুলেশনের পার্টটা ছিল, আমরা আগে এখানে 270 করে যোগ করতেছিলাম, এখানে আমরা যেটা করতেছি সেখানে হচ্ছে 90 দিয়ে যোগ করতেছি। আর যে জিনিসটা আমরা আরো একটু চেঞ্জ করছি, সেখানে হচ্ছে আমাদের পজিশনিং এর যে ক্যালকুলেশনটা ছিল সেখানে আমরা ম্যাথ সাইন বা ম্যাথ কজ এই পর্যন্তই ক্যালকুলেট করতেছিলাম, কিন্তু এর সাথে আমরা হচ্ছে এখন -3 করেও মাইনাস করতেছি, যাতে হচ্ছে আমাদের এখন পজিশনিংটা ডিগ্রিতে কনভার্ট না হয়, আমাদের কি আসবে অ্যাকচুয়ালি মানটা আসবে, যে আসলে আমি কতটুকু মান চেঞ্জ করতেছি। তো সেই মানটা চেঞ্জ করার জন্য অ্যাকচুয়ালি আমরা এখানে এই চেঞ্জটুকু এখানে করছি। এবং আমরা এর নিচে একটা যে কাজটা করছি সেটা হচ্ছে যে লাইন ওয়াইড এবং এই জায়গার যে ফাংশনটা ছিল এটাকে আমরা সেম রাখছি, জাস্ট হচ্ছে নতুন করে 100 যোগ করে দিছি, এখানে আমরা নতুন চেঞ্জেসটা এখানে করছি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এখানে আমরা একটু চেঞ্জেস করছি, সেটা হচ্ছে যে আমাদের যে মানে হ্যান্ডেল অ্যাকশনগুলো ছিল, হ্যান্ডেল ইভেন্টগুলো ঘটতেছিল, সেই হ্যান্ডেল ইভেন্টগুলো আমরা বাইরে নিয়ে আসছি। কারণ হচ্ছে আমরা এরকম চাচ্ছিলাম যে আমাদের যেহেতু এখন সার্কেলের মধ্যে মুভমেন্ট হওয়া হচ্ছে, আমরা বাইরেও মুভমেন্ট করতে পারি। তো সার্কেলে মুভমেন্ট করলেও সেটা কাজ করতেছিল, এখন আমাদের সার্কেলে মুভমেন্ট হবে প্লাস হচ্ছে বাইরে মুভমেন্ট করলেও সেটা কাজ করবে। প্লাস ইভেন্ট আমাদের যদি মোবাইল হয়, কিছু যেমন অ্যান্ড্রয়েড মোবাইল বা যে আইওএস মোবাইলগুলোতে যদি হয়, সেই ক্ষেত্রে যদি আমি এটাকে স্মুথভাবে মুভ করাতে চাই, তাহলে সেই জন্য যে আমাদের ফাংশনালিটিগুলো দরকার পড়বে, সেই জন্য আমরা হচ্ছে হলো এখানে দুইটা হ্যান্ডেল ফাংশনগুলো থেকে ইভেন্টগুলোকে আমি বাইরে নিয়ে আসছি। আর হচ্ছে ক্যালকুলেশনে কিছু চেঞ্জেস আনছি। আগে যে আমরা ইভেন্টে যে অফসেটগুলো ধরতাম, ই অফসেট কল করলে সরাসরি চলে আসতো, এখন সেটা না করে এখানে আমাদের কিছুটা ক্যালকুলেশন করতে হচ্ছে। সেম বটম ইভেন্টও আমরা সেম কাজটাই করছি এখানে। এখন সার্কেল যে ইভেন্টটা ছিল সেটা আমাদের কিন্তু অনেকটা বড় ছিল, এখন সার্কেল ইভেন্টটা আমাদের কি হয়ে আসছে এখানে শর্ট হয়ে আসছে। কারণ হচ্ছে আমাদের যে মূল পার্টগুলো ছিল সেই মূল পার্টগুলোকে আমরা হচ্ছে সার্কেল মুভ যে ফাংশনটা আছে আমরা সেই ফাংশনটাতে মুভ করে নিয়ে চলে গেছি এখানে। তো এখন আমরা জাস্ট এখানে কি করতেছি, যখন আমরা এখানে মাউসটাকে ড্র করতেছি তখন আমাদের এই সার্কেল মুভ ফাংশনটা কল হচ্ছে। তো এই সার্কেল মুভটা আমার হ্যান্ডেল মুভের সময় কল হচ্ছে, প্লাস হচ্ছে সার্কেল মুভের সময় আমার কি হচ্ছে কল হচ্ছে। এবং সেই জন্য সার্কেলের মধ্যেও আমি যদি মুভ করাই তাহলেও হচ্ছে আমার ড্র হচ্ছে, এবং সার্কেলের বাইরে নিয়েও যদি আমি মুভ করাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে এটা ড্র করতেছে। ওকে, any question? Okay, thank you.